আরো একটি চাঞ্চল্যকর খবর দিকে নজর রাখতেই হচ্ছে। জঙ্গি টার্গেটে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বাড়ি অফিসের সামনেই রেকি। মুম্বাই থেকে গ্রেপ্তার রাজারাম রেগে। কে এই রাজারাম রেগে? এই রাজারাম মুম্বাই হামলার অন্যতম চক্রী। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অনুপ, নিরাপত্তা কতটা জোরদার করা হলো? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে জঙ্গি টার্গেটে, এই প্রশ্নই কিন্তু উঠে এলো, কারণ লালবাজারের তরফ থেকে এমনটাই বলা হলো। জঙ্গি টার্গেটে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই কারণেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সেটা কিন্তু আরো বাড়ানো হলো। তার পাশাপাশি কিছুক্ষণের মধ্যেই একেবারে UK 773 এই বিমানে করেই রাজারাম রেগে, অর্থাৎ যে মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত বলা হচ্ছিল, যাকে কিন্তু মুম্বাই থেকে গ্রেপ্তার করা হয়েছে, যে 18 থেকে 20 তারিখ অর্থাৎ কলকাতায় শেক্সপিয়ার সরণি থানার একটি হোটেলে তিনি ছিলেন এবং গোটা বাড়ি থেকে শুরু করে গোটা ভিডিওগ্রাফি করা হয়েছিল, রেকি করা হয়েছিল এবং কি পরিকল্পনা ছিল এবং অভিযোগের পরেই কিন্তু মুম্বাই থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যেই ছবিটা একবার দেখাবো যে UK 773 এই বিমানে করেই 4:15 নাগাদ কলকাতা পুলিশের শেক্সপিয়ার সরণি থানার গাড়ি ইতিমধ্যেই বিমানবন্দরে এসে পৌঁছেছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। তার কারণ কিছুক্ষণের মধ্যেই রাজারাম রেগে তাকে কিন্তু যেমন নিয়ে আসা হবে এবং সব মিলিয়ে বলা যায় এখনো পর্যন্ত UK 773 এই বিমানে করে রাজারাম রেগে, যে অন্যতম অভিযুক্ত বলা হচ্ছে মুম্বাই হামলায়, পরবর্তী ক্ষেত্রে তিনি জামিন পেয়েছিলেন, রাজসাক্ষী হয়েছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে রেকি করা হয়েছিল এবং গোটা যে ঘটনা ঘটেছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন নাম্বার, পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ তারও ফোন নাম্বার কিন্তু তিনি জোগাড় করেছিলেন এবং গোটা রেকির যে পরিকল্পনা, সেই অভিযোগের পরেই মুম্বাই হামলা, 26 আগস্ট যে মুম্বাই হামলা, সেই হামলার কিন্তু যার নাম উঠে এসেছিল রাজারাম রেগে। চেষ্টা করবো বিস্তারিত। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জঙ্গিদের টার্গেটে, কিন্তু রাজারাম রেগে কলকাতা এসেছিলেন, কতদিন ছিলেন কলকাতায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়ি, তার অফিসের সামনেও নাকি তাকে দেখা গিয়েছে রেকি, এই খবরও সামনে আসছে। চাঞ্চল্যকর এই বিষয়ে কি জানা যাচ্ছে? কতদিন স্টে করেছিল এই কলকাতা এই রাজারাম রেগে? কলকাতা পুলিশের পক্ষ থেকে অফিসিয়ালি ভাবে জানানো হয়েছে 3 দিন তিনি কিন্তু কলকাতায় স্টে করেছিলেন। তার মধ্যে শেক্সপিয়ার সরণি থানায় যে একটি হোটেলের কথা বলা হচ্ছে, সেই হোটেলে তিনি 18 থেকে 20 তারিখ পর্যন্ত ছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে তিনি যেমন রেকি করেছিলেন, তার পরবর্তী ক্ষেত্রে আরো জানতে পারা যাচ্ছে তার মোবাইল নাম্বার এবং তার যে পিএর মোবাইল নাম্বার তিনি কিন্তু জোগাড় করেছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়িতে গোটা যে রেকি করা হয়েছিল সেই সিসিটিভি ফুটেজ যেমন খতিয়ে দেখা হবে, পাশাপাশি হোটেলে যে 3 দিন ছিল 18 থেকে 20 তারিখ পর্যন্ত, যে বলা হচ্ছে 2 দিনের বেশি ছিল হোটেলে, সেই সমস্ত ফুটেজ যেমন তারা ইতিমধ্যে সংগ্রহ করেছে। তার পাশাপাশি মুম্বাই থেকে অভিযোগ হওয়ার পরে রাজারাম রেগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করে UK 773 এই যে বিমান, সেই বিমানে করে যে আনা হবে কলকাতার বিমানবন্দরে 1A 1B যে গেট, সেই গেট থেকে তাকে বের করা হবে। ইতিমধ্যেই শেক্সপিয়ার সরণি থানার গাড়ি যেমন। তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আসবো। প্রিলিমিনারি ইনভেস্টিগেশন আমরা জানতে পারি কি কোনো একটা লোক মুম্বাই থেকে এখানে হঠাৎ করে এসে এখানে থেকেছে অ্যান্ড হি হ্যাজ ট্রাইড টু অ্যাপ্রোচ সাম পিপল। যে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন হয় তাতে একটা নাম উঠে আসে, সে নাম হচ্ছে রাজারাম রেগে। হি ইজ দ্য সেম পারসন। 26/11 মুম্বাই টেরর অ্যাটাক যখন হয়েছিল, ডেভিড হেডলি যখন ইন্ডিয়াতে এসেছিল, এলইটি যে অপারেটিভ মেন কনস্পিরেটর যে ছিল, ও মুম্বাইতে যখন আসে, হি মেক্স কন্ট্যাক্ট উইথ নাম্বার অফ পিপল, তার মধ্যে একটা নাম ছিল রাজারাম রেগে। নিজের পরিচয় দিয়েছিল কি ও একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত আছে এবং খুব পলিটিক্যাল ইম্পর্টেন্ট লোক ও মুম্বাইয়ের ইম্পর্টেন্ট লোকেদের সাথে ও ডেভিড হেডলির দেখা করে দেবে। সেই রাজারাম রেগে এখানে আসে একটা হোটেলের নাম হচ্ছে ওরা, শেক্সপিয়ার সরণি থানা এলাকায়, ওখানে 2 দিন ছিল। হি অবটেন্স মোবাইল নাম্বার অফ মাননীয় এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং উনার পিএর মোবাইল নাম্বার ও কোথায় থেকে প্রকিউর করে। হি ইভেন ট্রাইড টু মেক কন্ট্যাক্ট উইথ অনারেবল এমপি অ্যান্ড হিজ পিএ, হিজ উইলিংনেস কি ও মিট করতে চাইছে। উনার অফিস এবং ওনার রেজিডেন্সের আশেপাশে রেকিও করা হয়েছে। শুভেন্দু অধিকারী গত শনিবার মালদার রতুয়ায় সভা করতে গিয়ে তিনি বলেছিলেন একটা পরের সপ্তাহের প্রথম দিকেই একটা বোমা বিস্ফোরণ হবে আর তাতে তৃণমূল কংগ্রেস বেসামাল হয়ে যাবে। আমরা কি দেখলাম? বোমা ফেটেছে। কি বোমা?
সেই বোমা তৃণমূল কংগ্রেসকে বেসামাল করতে পারবে না, সেই বোমা আসলে বিরোধী দল নেতাদেরই বেসামাল করে দিচ্ছে। তার কারণ কি ঘটনা ঘটলো, কি বোমা বিস্ফোরণ, কি হলো? বিস্ফোরণ হলো রাজারাম রেগে 26/11/2008। এটা কাউকে বলে দিতে হয় না ভারতবর্ষের মানুষকে। এই আক্রমণের কথা আজও সবাই মনে রেখেছে। এই রাজারাম রেগে অভিযুক্ত 26/11 ঘটনার অভিযুক্ত রাজারাম রেগে, তার যথেষ্টভাবে নানান জায়গায় তথ্য প্রমাণ আছে যে সেই রাজারাম রেগে সাথে বিভিন্ন মানুষের যোগাযোগ, যারা এই ধরনের হামলা করে। তাহলে বিস্ফোরণ, একটা বোমা ফাটবে, ফাটবে কোথায়? বাংলায়। ফাটবে কোথায়? কলকাতায়। কে ফাটাবে? রাজারাম রেগে, যিনি যুক্ত ছিলেন 26/11 সেই ঘটনার সঙ্গে। এবং ডেভিড হেডলি, তিনিও একজন অভিযুক্ত। তিনি কোর্টে তার যখন জবানবন্দি দিতে তিনি গিয়েছিলেন, তখন তিনি নিজেই স্বীকার করেছেন যে রাজারাম রেগে তার সাথে কথা বলেছে। অর্থাৎ সমস্ত ঘটনাটা স্পষ্ট। কি করলো না, এখানে রাজারাম রেগে এবং তার আরো মানুষজনের সাথে যোগাযোগ, সেই যোগাযোগের ফল হলো কি? এখানে রেকি হলো। এখানে জীবন নিয়ে টানাটানির খেলা প্ল্যান্ড। এটা প্ল্যান হচ্ছে, একটা ম্যাপ তৈরি হচ্ছে কি করে আমাদের নেতা নেত্রী, সর্বোচ্চ নেতা নেত্রী, তাদের জীবনহানি ঘটানো যায় 26/11 মতন, সেটা প্ল্যান হচ্ছে। আমরা কৃতজ্ঞতা জানাই আগে আমাদের নেতা ডেরেক ওব্রায়েন, রাজ্যসভার সম্মানীয় সাংসদ, তিনি সবার পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন কলকাতা পুলিশকে। কলকাতা পুলিশ আজকে দেখিয়ে দিয়েছে যে তারা তাদের নামের মর্যাদা কিভাবে রক্ষা করতে পারে। তারা দেখিয়ে দিয়েছেন যে তাদের সম্পর্কে অধুনা ভারতীয় জনতা পার্টি অথবা অন্যান্য বিরোধী দলগুলো যেভাবে তাদের বিরুদ্ধে আঙুল তোলে, সেটা যে আসল নয়, তারা যে তাদের জায়গার মর্যাদা আরো বেশি উচ্চ মানের করছে, সেটা তারা দেখিয়ে দিয়েছেন। এই রাজারাম রেগেকে কলকাতা পুলিশ ধরে, হ্যাঁ কলকাতা পুলিশ, অন্য কেউ নয়। তাই কলকাতা পুলিশকে আমরা সর্বাত্মকভাবে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই। হ্যাঁ, দলের পক্ষ থেকে জানাই, ব্যক্তিগত পক্ষ থেকে আমরা দুজনেই আজকে ব্যক্তিগত পক্ষ থেকে জানাই, এবং সমস্ত মানুষ, সারা দেশের মানুষ, সারা রাষ্ট্রের মানুষ আজকে কলকাতা পুলিশের এই যে পদক্ষেপ, সেই পদক্ষেপের তারা নিশ্চিতভাবে তারা সমর্থন করেন, এবং কলকাতা পুলিশের মর্যাদা রক্ষায় তারাও যে তাদের পাশে রয়েছেন সেটা সারা ভারতবর্ষের মানুষ বলছেন। সুতরাং আজকে যেভাবে যে ঘটনা ঘটেছে, কলকাতা পুলিশের আগেও করেছে। আমেরিকান সেন্টার, আপনারা জানেন 2002-এর ঘটনা, যারা অভিযুক্ত ছিল তারা এখনো কিন্তু এই গড়াদের পেছনে রয়েছে, কারাগারে রয়েছে। যারা সুদীপ্ত সেন, তাকে ধরে নিয়ে আসা হয়েছিল সেই জম্মু কাশ্মীর থেকে ধরে নিয়ে আসা